সীমালঙ্ঘন, বাগি যেটাকে বলা হয়, বাগাওয়াত, এর বিভিন্ন অর্থ এসে থাকে। একটা হচ্ছে জুলুম করা, একটা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সাইবিল ফাসাদ, একটা হচ্ছে সত্য থেকে সরে যাওয়া বা ন্যায় সঙ্গত আচরণ থেকে সরে যাওয়া ইত্যাদি ইত্যাদি, যাতে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। এখানে যে বাগাওয়াতের কথা আলোচনা হয়েছে সেটা হচ্ছে মুসলিম শাসকের বিরুদ্ধে অন্যায়ভাবে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়া। যদি এইরকম কাজ করে, বলছেন কোন জাতি যদি এইরকম কাজ করে, ও খারাজু আলা আনিত আতে, আর মুসলিম শাসক আনুগত্য থেকে বেরিয়ে যায়, তাহলে ইমাম মুসলিম শাসক তাদেরকে ডেকে তাদের সংশয় দূর করবে, আর তারপরে যদি মানতে না চায় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করবে। এই বিষয়গুলি একটু আগেও বললাম। বাগী এবং ডাকাত, এদের মাঝে কিছু কিছু পার্থক্য আছে। বাগী যারা দেশদ্রোহী, আর ডাকাত ছিনতাইকারী, এই ধরনের যারা অপরাধী, এদের মাঝে কিছু কিছু পার্থক্য রয়েছে। তাদের বিভিন্ন ভাগগুলি করা হচ্ছে। এইরকমই খারিজি আর একটা দল। এই পার্থক্যগুলি এখানে উল্লেখ করেছেন ভাষ্যকার, তা আপনাদের সামনে উল্লেখ করে দিই। কেউ যদি মুসলিম শাসকের আনুগত্য থেকে বেরিয়ে পড়ে অস্ত্র ধারণ করি, আর মুসলিম দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ফারাকাল জামাত ফাসাজ জান জামাতহিম, মুসলিম জামাতে মানে মুসলিম শাসকের দলে থাকলো না, ফাকাদ যাকার আল আলামাও আন্নাহুম আলা আহাদু আসনাফিন আরবা, তাহলে তারা চার ভাগে বিভক্ত। অর্থাৎ সরকার বিরোধী যাদের তৎপরতা রয়েছে, সরকার বিরোধী বা শাসক বিরোধী বা শাসন বিরোধী যারা তৎপরতায় লিপ্ত, তারা হচ্ছে চার ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে কওমুন খারাজু আলাল ইমামে অত আতি বেলা তাউইলিন ফাহাওলাই কোত্তাউ তারিক। এমন একটা হয়তো ক্ষুদ্র দল, যেই দলটি মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়েছে, মুসলিম শাসকের আইন কানুন মানে না, কিন্তু তাদের কাছে কোনো সংশয় বা যুক্তি নেই। কেন বেরোলো? পয়সার জন্য। হ্যাঁ, পয়সার দরকার, এখন পয়সা ডাকাতি করে পয়সা অর্জন করবে, পয়সা উপার্জন করবে, তো সেই জন্য বেরিয়েছে। এদেরকে কি বলা? ফাহাওলাই কোত্তাউ তারিক, এদেরকে ডাকাত বা ছিনতাইকারী বলা। এরা হচ্ছে ডাকাত। দুই নম্বর হচ্ছে খারাজুবে তাউইলিন, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, বেরিয়েছে, আইন অমান্য করেছে বা মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, কিন্তু তাদের কাছে তাউইল রয়েছে, মানে কিছু যুক্তি বা সংশয় রয়েছে, যেগুলোকে তারা দলিল প্রুফ হিসাবে তারা পেশ করছে যে এই জন্য আমরা অস্ত্র ধরেছি সরকারের বিরুদ্ধে। ইল্লা আন্নাহু নাফারুন ইয়াসির লা মান আতালাহুম, তবে যেই দলটি বেরিয়েছে সেই দলটি হচ্ছে বড় ক্ষুদ্র দল, 2-4 10 জন 20 জন মাত্র গোটা দেশে বিদ্রোহ ঘোষণা করেছে। এইরকম কাল আশারাও না হবে, যেমন 10 জন লোক। সারা দেশে যদি 10-20 জন লোক বিদ্রোহ ঘোষণা করে, তো সরকারকে পাল্টাতে পারবে নাকি? উৎখাত করতে পারবে? কখনো পারবে না, ঠিক না? জি। ফাহুকমুহুম হুকমু কাত্তাই তারিক বা কুত্তাই তারিক, তাদের বিধান হচ্ছে ডাকাতের মতো। তাদের বিধানও, যদিও তাদের কাছে সংশয় ছিল যে এই সরকার হয়ে গেছে তাগুত, সরকার হয়ে গেছে জালেম, সরকার হয়ে গেছে এইরকম, সেই জন্য আমরা অস্ত্র ধরেছি, কিন্তু তাদের সংখ্যা হচ্ছে একেবারে অল্প, সেজন্য এদেরও বিধান হচ্ছে ডাকাতের মতো বিধান। ডাকাতের বিধান যেটা শরীয়তে রয়েছে সেটা তাদের ক্ষেত্রে সরকার বাস্তবায়ন করবে। তৃতীয় হচ্ছে কওমুন খারাজু আলাল ইমাম, তৃতীয় অবস্থা হচ্ছে যে এমন একটি দল শাসকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়েছে, ওয়া রামু খালআহু বিতাউইলিন সাইগিন, তাদের কাছে যুক্তিও রয়েছে যে আমরা কেন অস্ত্র ধরেছি সরকারের বিরুদ্ধে, এবং তারা এই যে যুক্তি পেশ করছে সেই যুক্তিতে তারা ন্যায়সঙ্গত হইতে পারে, আবার অন্যায়ও তাদের যুক্তি হতে পারে। ওয়ালাহুম শাওকাতুন ওয়া মানআ, আর তাদের কাছে প্রচুর ক্ষমতাও আছে, যথেষ্ট ক্ষমতা, অনেক অস্ত্র তারা জমা করে নিয়েছে এবং অনেক লোকজন তাদের পিছনে অনেক শক্তি তাদের রয়েছে। ফাহাউলাই হুমুল বগাত, এদেরকেই বগাত বা বাগী বিদ্রোহী বলা হয়, এদেরকেই বিদ্রোহী বলা হয়। দেশে 10-20 জন অস্ত্র ধরলে তাদেরকে বিদ্রোহী বলা হয়নি, কিন্তু যখন বড় একটা দল সরকারের জন্য একটা বড় ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করেছে, তখন সেই দলটি কি বলা হয়? বাগী বা বিদ্রোহী দল বলা হয়। ফা আলাল ইমামে আন ইউরাসিলাহুম, এখন করণীয় কি? মুসলিম শাসকের খলিফার, মুসলিম শাসকের উচিত হবে তাদেরকে চিঠিপত্র প্রদান করবে, চিঠিপত্র লিখবে। ওয়ায়ানজুরু মা ইয়াদদাউন, এবং তাদের চাইবে যে তোমরা উত্তর দাও, যদি ধরতে না পারে, হাতের নাগালে থাকলে ধরে নিয়ে আসবে, তারপরে তাদের জিজ্ঞাসাবাদ করবে। আর যদি ধরতে না পারে তাহলে তাদেরকে চিঠিপত্রে যে তোমাদের অভিযোগটা কি, অসুবিধাটা কি বলো,
তোমাদের যেসব কমপ্লেন আছে লিখো, তাহলে সেগুলির যদি অযৌক্তিক হয় তাহলে সেগুলো নিরসন করবে, আর যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সরকার মেনে নেবে। ওগুলো সরকারের মেনে নেওয়া উচিত সেই ক্ষেত্রে। ওয়ায়ানজর মায়াত দাউন, যেই দাবি দাবাগুলি করছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে সরকার। ওয়ামায়ান কমুন, আর কি আপত্তি তারা তুলেছে, ফাইন জাকার ও মাজলে মাতান আজালাহা, যদি সেই বিদ্রোহী দলটি কোনো জুলম অত্যাচার কথা তোলে, যে দেশে জুলম অত্যাচার হচ্ছে, বিচার হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি যুক্তিসঙ্গত কিছু কথা যদি তুলে ধরে যে অবিচার চলছে, তাহলে সেই অবিচারকে দূর করবে, সুবিচার কায়েম করবে, শাসক নিজের সংশোধন করবে। ওয়াইন জাকার শুবহাতান কাশাফা, আর যদি কোনো এমন সংশয় থাকে, আসলে ভুল বুঝাবুঝি হয়েছে, তাহলে সেই সংশয় নিরসন করবে, না তোমরা ভুল বুঝেছো, আসলে ব্যাপারটা এইরকম নয়, আসলে অনেক সময় এরকম হয়। ফাইন ফাউ, তারপরে যদি ফিরে যাই তাহলে ফিরে গেল, ভালো কথা, যে আর বিদ্রোহ ঘোষণা করবো না, ক্ষান্ত হয়ে গেলাম। ওয়াইল্লা কাতালাহুম ওজুবান, আর না হলে এই বিদ্রোহী শক্তিশালী দলের বিরুদ্ধে সরকার সশস্ত্র অ্যাকশন নেবে, লড়াই করবে। ওয়ালা রাইয়াতিহি ইআনাতুহু, জনগণের ওপর ফরজ হবে মুসলিম শাসকের সাহায্য করা, বিদ্রোহীদের সাহায্য করা নয়। এটাও ভালো করে শুনেন, আমরা অনেকেই আগেই থেকেই মন মেজাজ তৈরি করে রেখেছি যে কোনো কিছু হইলে সরকার বিরোধী একটা ভূমিকা নিতে হবে। না না না, এটা তরিকা নয়, এটা অশান্তি আরও সৃষ্টি করবে, এটা আরও অশান্তি সৃষ্টি করবে, কোথাও শান্তি কায়েম হয়নি এভাবে। জনগণের উচিত হবে সরকারের সমর্থন করা। 4 নম্বর দল আল খাওয়ারিজ, খারেজি, যারা আজকাল বলা হচ্ছে মুসলিম দেশে যারা চরম পন্থা অবলম্বন করেছে, কট্টরপন্থী, চরমপন্থী, যারা সন্ত্রাসী কর্মতৎপরতায় অন্যায়ে লিপ্ত, মুসলিমকে খুন করা হালাল মনে করে, মুসলিম শাসককে, মুসলিম বিচারপতিদেরকে, মুসলিম আদালতের কর্মকর্তাদেরকে, মুসলিম প্রশাসনে যারা আছে দায়িত্ব আছে তাদেরকে, তাদের রক্তকে হালাল মনে করে। এই রকম কেন হালাল মনে করে? তাদের ওপর তাদের ফতুয়াবাজি যে কাফের হয়ে গেছে, এরা সব তাগুত কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আগেরগুলো কিন্তু যারা বেরিয়েছিল সরকারের বিরুদ্ধে তারা কিন্তু কুফরির ফতোয়া দেয়নি, আর খারেজিরা কি করে, খারেজিদের সংঘাতে আছে যে তারা কুফরির ফতোয়া দেবে, যে সরকার কাফের, সুতরাং এই সরকার থাকবে না, একে রাখবো না। আল খাওয়ারিজ আল্লাযিনা ইউকাফিরুনা বিযাম, খাওয়ারিজ হচ্ছে যারা কোনো পাপের কারণে সরকার বা সরকারি ক্ষমতায় যারা আছে তাদের বিভিন্ন গুনাহ, কাবিরা গুনার কারণে তাদেরকে কাফের মনে করে। ওয়াস্তাহিল্লুনা দিমা আল মুসলিমিন, মুসলিমদের রক্তকে হালাল মনে করে, যে একে খুন করা হালাল, একে মারা হালাল, আর তাদের ধন সম্পদকে হালাল মনে করে, এই জন্যই অগ্নিসংযোগ করা আর ভাঙচুর করা আর এই সেই করা, অফিস আদালতে হামলা করে দেওয়া, থানাতে হামলা করে দেওয়া, আর এইসব মারামারি করা পুলিশদের সাথে, এগুলিকে জায়েজ মনে করে নিচ্ছে আজকাল মানুষ, জায়েজ মনে করে নিচ্ছে। জি, হিতে লাভ কি করছেন? ক্ষতি করছেন, দেশের ক্ষতি ছাড়া কিছুই না। ফাহাওলাই ফাসাকা, এই খারেজিরা হচ্ছে ফাসিক, ইয়াজুজু কিতালুহুম ইবতিদাআন। এই খারেজিরা যারা কুফরির ফতোয়া দিয়ে রক্ত হালাল মনে করছে, এদেরকে আর বুঝাবার দরকার নেই, প্রথমেই এদের বিরুদ্ধেই সশস্ত্র অ্যাকশন নেবে সরকার। কিন্তু বাগীদের ক্ষেত্রে যারা কুফরির ফতোয়া দেয় না, কিন্তু কিছু অভিযোগ আছে, আপত্তি আছে, সেই জন্য তারা অস্ত্র ধরেছিল সরকারের বিরুদ্ধে, তাদেরকে ডেকে বুঝাবে, তাদের দাবি দাবা যদি ন্যায়সঙ্গত থাকে তাহলে দাবিগুলো পূরণ করবে ইত্যাদি ছিল। এদের সম্পর্কে বলছেন যে এদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে সরকার অস্ত্র ধারণ করবে যদি দেখে যে অস্ত্র ধারণ না করলে এদেরকে দমন করা যাচ্ছে না, আর যদি দেখা যায় যে না, এদেরকে ধরে নিয়ে এদেরকে বন্দি করে দিলেই দেশে শান্তি মোটামুটি বিরাজ করবে, তাহলে এদেরকে বন্দি করে, যাতে এদের অনিষ্ট থেকে দেশ মুক্ত থাকে। এই ছিল 4 ভাগে বিভক্ত যারা সরকার বিরোধী কর্মতৎপরতায় লিপ্ত তাদের। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনের প্রতিটি বিষয় বুঝার তৌফিক দান করেন এবং সেইভাবে আমাদেরকে পরিচালনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন ন্যায়পরায়ণ ভালো শাসক দান করেন, মুসলিমদের নেতৃত্বে যেন সৎ লোকের হাতে আল্লাহ দেন এবং আমাদেরকে তার আগে সৎ জীবনযাপনের তৌফিক দান করেন, কারণ আমরা যদি সৎ না হয় তো আমাদের নেতা কখনো সৎ হবে না। সুতরাং আল্লাহ যেন মুসলিম জনগণকে সৎ নেক জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদেরকে নেক পরিবার, ভালো পরিবার, ইসলামিক পরিবার গঠনের তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবনকে আল্লাহ সুন্দর করার তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আর অশান্তি থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।